নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। কাল তো নীল ষষ্ঠী গেল, সবার এই কটা দিন চলছে নিরামিষ, আমারও তেমনই চলছে। পাশের বাড়ি থেকে দেখো একটা না কাঁঠাল দিয়েছে, মানে যাকে বলে ইঁচড়, সেই আর সঙ্গে বাজারেরও ব্যাগ হাতে চলে আসলো। তো ভাবলাম দেখি কি করা যায় ইঁচড় দিয়ে। তা বরমশাই দেখলাম চাল এনেছে, মানে আজ হবে ইঁচড়ের বিরিয়ানি। এঁচড়ের বিরিয়ানি বানানোর জন্য এনেছে এভারেস্টের মশলা, কারণ আতর কালার এগুলো সবই আছে ঘরে। আর টমেটোর চাটনি হবে, কারণ টমেটোর চাটনি না আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। তাহলে আর যা কিছু লাগবে, ঘি, গরম মশলা টশলা, গোলাপ জল, ওগুলো ঘরেই আছে, তাই জন্য আর আনতে বলিনি, বললাম শুধু চাল আনলেই হবে। আর একটু বিরিয়ানির মশলা শেষ হয়ে গেছিলো, সেটা আনলেই ব্যাস। তো চালটাকে না আগে ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে, মানে পরিষ্কার করে বাছাই করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে আমি পনিরটা আগে কাটতে থাকি, কারণ শুধু ইঁচড় দিয়ে না আর কিচ্ছু করবো না। শুধু ইঁচড়ের বিরিয়ানি না শুকনো শুকনো লাগে, গলা আটকে যায়। ছেলে বললো কি মা একটু বেগুনি করো, তাই শুটকো বেগুনটা আছে তাই দিয়ে করবো। আমি আবার ইঁচড়টা নিয়ে একটুখানি গেম খেলছি। আমার আবার ভালো লাগে একটু পনির মুখে দিয়ে ব্যাস, ইঁচড়টা নিয়ে একটুখানি মনে হলো ধরি। তো ইঁচড়টা ছোটোবেলায় জানো না, বাড়ি থেকে কত গাছের কাঁঠাল পাড়তাম। বাড়িতে কাঁঠাল গাছ ছিল, তেঁতুল গাছ আর কাঁঠাল গাছ, নিজে হাতে কত পেরেছি মনে পড়ে। এরকমই তো খেলতাম, কাঁঠালগুলো নিয়ে পা দিয়ে পাড়াতাম। তো পনিরগুলোকে আগে কেটে নিলাম, সুন্দর করে কেটে ভেজে নিতে হবে। এবার পনিরগুলো না একদম ছোটো ছোটো কাটতে ভালো লাগে না, কারণ খাবোই যখন বাড়িতে, একটুখানি ভালো করেই করি, সেই জন্য একটু বড় বড় করেই পেস্টটা করেছে। আর আমাদের এখানে কি জানো তো, সবাই ভালো কিছু করলে না আমরা পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে খাই। সবাই বলে না পাড়া প্রতিবেশীরা শত্রু, বাট আমাদের এখানে পাড়া প্রতিবেশীরাই মিত্র। দেখো এই যে আজকে আমার নীল পুজো, আমার পাশের বাড়ি থেকে আমায় কাঁঠাল দিল, ভালো কিছু রান্না করলেও দিয়ে যাবে। কালকে পুজো, আমরা সবাইকে দিই, সবাই আমাকে দেয়। মানে আমাদের প্রতিবেশীরা, আমরা সত্যি মানে খুব লাকি যে এরকম একটা গ্রামে আমরা থাকি। আর গ্রামবাসীরা সবাই মানে ভাই ভাই। ছোটোবেলায় পড়েছিলাম না মন্দিয়ালি মিয়ার আমাদের গ্রাম, সেই গ্রামটার গল্পের মতোই, একদম কবিতাটার মতোই আমাদের গ্রামটা, সত্যি বলছি। তো পনিরগুলোকে ভালো করে এবার ভেজে নিতে হবে, লাল লাল করে, ডুবো ডুবো করে। তো কেটে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছে। তারপরে কেটে নিতে হবে ইঁচড়টা। অত বড় ইঁচড়টা ভাবছি রেখে দেবো, কাল যদি খাওয়া যায়। ইঁচড় দিয়ে তিতের ডাল আমার খুব ভালো লাগে, কিন্তু ইঁচড় কাটাটা খুব মুশকিল জানো তো, এত আঠা চ্যাটপ্যাট করে, আর যেখানে লাগবে উঠবে না। তাই জন্য কী করলাম, একটু সর্ষের তেল হাতে মাখিয়ে নিলাম, আর বটিতেও ভালো করে দুপাশ এপাশ ওপাশ খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, যাতে এঁচড়টা কাটতেও ইজি হয়, টাইট না হয়, জোরসে মানে ভালোভাবে কাটা যায় ইজিলি, আর আঠাটাও না লাগে। কিন্তু বাবা কি বলবো, ইঁচড়টা কাটতে খুবই কষ্ট হয়েছে, কাটতেই পারছি না বটিতে। অত বড় বটিটা, ধারালো বটিটা, আমার হাত কাটবে তো ইঁচড় কাটবে না, এতটাই মানে কষ্ট হচ্ছিল ইঁচড়টা কাটতে। অগত্যা কাটলাম, কাটার পরে দেখো কি পরিমাণ আঠা। আমার একটা ভুল হয়েছে জানো তো, একটু পেপার বা প্লাস্টিক পেতে নিলে আঠাটা তার উপরেই পড়তো, কেন যে ভুল করলাম। যাই হোক, ওই ভিডিওর চক্করে পড়ে সবই ভুল হয়ে যায়। তো ঝটাপট করে প্লাস্টিক দিয়ে আঠাগুলোকে তুলে নিলাম, সহজেই উঠে যাবে। এরপর একটু সর্ষের তেল দিয়ে ডলে দেবো, নইলে আঠার জায়গাটা একটু আঠালো আঠালো হয়ে যাবে। আর প্লাস্টিক দিয়ে সমস্ত আঠা তুলে নিলে এভাবে উঠে আসবে। তারপর একটু সর্ষের তেল দিয়ে ডলে দেবে, দেখো সব আঠা উঠে গেছে। আর অর্ধেকটা ইঁচড় কেটে নিলাম। এবার ইঁচড় কাটার জন্য কী করবো, মাঝখান থেকে তো গোল করে ওই অর্ধেকটা রেখে দিচ্ছি, আর এই অর্ধেকটা কাটবো। প্রথমে ফেড়ে নেব, ফেড়ে এই যে মাঝখানে যে বুকাটা থাকে, এই মাঝখানের বুকাটাকে ফেলে দিতে হবে, দিয়ে নিচের খোসা সবুজ অংশটা ছাড়িয়ে ফেলতে হবে। আর ইঁচড়ের দানাগুলো একদম নরম, তাই কাটার বা বাছার কোনো দরকারই নেই, কারণ ইঁচড় বানাতে এরকম নরম কাঁঠাল, বা ইঁচড়ের বিরিয়ানি বানাতে এরকম নরম ইঁচড়ই প্রয়োজন, যার দানাগুলো সদ্য নরম একদম। তাই বুকাটা ফেলে দিয়ে এবার এটার সবুজ অংশটা ফেলে দিয়ে মাঝের অংশটাকে শুধু পিস পিস করব। তারপরে সেটাকে লবণ, একটু সামান্য হলুদ, একটু সামান্য তেল দিয়ে সেদ্ধ করব। ও আচ্ছা, আর সঙ্গে কিছু আলুও কেটে নিয়েছি। আলু, ইঁচড় আর পনির, এই 3 প্রকার দিয়েই বিরিয়ানিটা হবে।
বন্ধুরা সবাই কিন্তু সঙ্গে থেকো, আর বিরিয়ানিটা কিভাবে করব পরবর্তী অংশ দেখার জন্য ফলো করে অবশ্যই সঙ্গে থাকবে।